এই জন ক্লেয়ার তার সময়কাল দেখতেই পাচ্ছ, তিনি 1793-তে জন্মগ্রহণ করেছিলেন এবং 1864-এ তার মৃত্যু হয়েছে। তিনি ছিলেন একজন ইংরেজ কবি, ওয়াজ অ্যান ইংলিশ পোয়েট ফেমাস ফর হিজ সেলিব্রেটেড রিপ্রেজেন্টেশন অফ ইংলিশ কান্ট্রিসাইড অ্যান্ড হিজ ল্যামেন্টেশন অফ হিজ ডিসরাপশন। তো তিনি কিন্তু ইংল্যান্ডের যে গ্রাম্য যে পরিবেশ রয়েছে সেটাই সাধারণত তার লেখার মাধ্যমে তুলে ধরতেন, এবং সেটার যে সেটা যে নষ্ট হয়ে যাচ্ছে, সেটা সেই যে গ্রাম্য সভ্যতা যে চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে সেটার জন্য যে বিলাপ তিনি কিন্তু তার লেখার মধ্যে তুলে ধরতেন। সাম অফ হিজ নোটেবল কালেকশন অফ পোয়েট্রি আর ফার্স্ট লাভ, স্নো স্টর্ম, দ্য ভিলেজ মিস্ট্রেল অ্যান্ড আদার পোয়েমস এটসেট্রা। তো তার কিন্তু এগুলো বেশ বিখ্যাত কিছু কবিতা। দ্য ফলোয়িং পোয়েম প্রেজেন্টস এ পেন পিকচার অফ দ্য মেলো বিউটি অফ অটম ইন দ্য কান্ট্রি সাইড। এই যে নিম্নলিখিত যে কবিতাটা আছে সেটা কিন্তু গ্রামাঞ্চলে যে কান্ট্রি সাইড মানে আমি আগেই বললাম যে গ্রামাঞ্চল, সেই গ্রামাঞ্চলের যে অটাম ঋতু রয়েছে বা হেমন্ত ঋতু রয়েছে তার সৌন্দর্য কিন্তু এখানে উপস্থাপন করেছে। অ্যাজ দিস সিজন কামস জাস্ট বিফোর উইন্টার, ইট ইজ ক্যারেক্টারাইজড বাই দ্য ফলিং লিভস, বেয়ার ব্রাঞ্চেস অ্যান্ড স্ট্রং উইন্ডস। যেহেতু এই ঋতুটি শীতকালের ঠিক আগেই আসে, তো এই ঋতুটি কিন্তু পতন, যেগুলো পাতা ঝরে পড়া পাতা এবং খালি শাখা প্রশাখা গাছের এবং প্রচণ্ড বাতাসের এই সমস্ত বৈশিষ্ট্যই কিন্তু এই ঋতুর মধ্যে আমরা দেখতে পাই। তো চলো এবার কবিতাটি শুরু করছি। তো এখানে শুরুতেই দেখতে পাচ্ছি কবি বলেছেন, আই লাভ দ্য ফিটফুল গাস্ট দ্যাট শেকস দ্য কেসমেন্ট অল ডে। তো এখানে কেসমেন্ট কথার অর্থ হচ্ছে জানালার যে কাচের যে জানালা থাকে এবং তার যে পাল্লা সেটাকে বলা হয় কেসমেন্ট। আর ফিটফুল গাস্ট কথার অর্থ হচ্ছে আচমকা যে হাওয়া বয় সেটাকে বলা হয় ফিটফুল গাস্ট বা দমকা বাতাস। তো আমরা জানি এই যে অটাম বা হেমন্তকাল যেটা কি না শীতের ঠিক আগে আসে, সেই সময় কি হালকা হালকা মৃদু বাতাস বয় এবং কখনো কখনো একটু জোরে দমকা একটা বাতাস আসে। তো সেই বাতাস কখনো কখনো যে জানালার যে পাল্লাগুলো আছে, কাজগুলো আছে, সেটাকে ঝাঁকিয়ে দিয়ে যায়। তো সেটাকে কবি ভীষণ ভালোবাসে, সেটাকে কবি ভীষণভাবে উপভোগ করে। অ্যান্ড ফ্রম দ্য মসি এলম ট্রি টেক্স দ্য ফেডেড লিভস অ্যাওয়ে। আর সেই যে মসি মানে হচ্ছে শ্যাওলা ধরা যে এলম গাছ আছে, এটা একটা বৃক্ষজাতীয় গাছ ইংল্যান্ডের, সেই গাছ থেকে যে পাতাগুলো ঝরে পড়ে সেটাকে দূরে নিয়ে যায় হাওয়া। ঠিক আছে, সেই যে ফিটফুল গাছ, সেই যে দমকা হাওয়া, সেটা কি হচ্ছে এলম গাছ থেকে যেই পাতাগুলো ঝরে পড়ছে সেই ঝরা পাতাগুলোকে দূরে নিয়ে ফেলে। twirling them by the window pane with the thousand others down the lane। আর twirling মানে যে ঘুরে ঘুরে পড়ে, যে একদম পাতাগুলো যখন গাছের থেকে পড়ে তখন সেগুলো ঘুরে 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 পড়ে হাওয়ার মধ্যে। তো বলেছে সেগুলো যেন আস্তে আস্তে ঘুরে ঘুরে পড়ছে কোথায়, সেই যে জানালার যে কার্নিশ, উইন্ডো পেন মানে জানালার কার্নিশের উপর দিয়ে পাশ দিয়ে ঝরে ঝরে পড়ছে, উইথ থাউজেন্ড আদার্স ডাউন দ্য লেন। আর তার সাথে আরও হাজার হাজার পাতা সেই লেন মানে সেই গলির মধ্যে দিয়ে আরও হাজার হাজার পাতা ঘুরে 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 জানলার কার্নিশের পাশ দিয়ে পড়ছে। তো এই যে দৃশ্য অটামের, এই দৃশ্যটা কিন্তু কবি ভীষণভাবে উপভোগ করছে। তারপরে বলেছে, আই লাভ টু সি দ্য শেকিং টুইগ ডান্স টিল দ্য শার্ট অফ ইভ। তো শার্ট অফ ইভ মানে সন্ধে নামার আগে অবধি। ঠিক আছে, ইভ কথার অর্থ এখানে ইভিনিংটাকে এখানে ইভ বলা হয়েছে শর্টে। আর শেকিং টুইগ হচ্ছে গাছের যে পাতাগুলো নড়ে সেই হাওয়াতে মৃদু বাতাসে। তো এখানে কবি বলেছেন, আমি দেখতে ভালোবাসি সেই যে পাতাগুলো নড়ছে, গাছের যে ডালপালাগুলো নড়ছে, আর কতক্ষণ অবধি নড়তে সেগুলোকে দেখা যায়, যতক্ষণ না অবধি সন্ধে হয়, কারণ সন্ধে নামার পর কিছুই দেখা যাবে না। তো সন্ধে হওয়া অবধি কবি সেই গাছের পাতাগুলোকে নড়তে দেখতে ভীষণ ভালোবাসে, সেই টুইগগুলোকে নড়তে দেখা সেটা কবির কাছে ভীষণ উপভোগ্য। দ্য স্প্যারো অন দ্য কটেজ রিগ। আর একটা চড়ুই পাখি যেটা কিনা কটেজ মানে কুটিরের, রিগ মানে চাল, কুটিরের ছাদের ওপর বা চালের ওপরে বসে আছে, whose chirp would make me believe that spring was just not flirting by। আর সেই যে চড়ুই পাখি তার যে কিচিরমিচির সেটা কবিকে বিশ্বাস করায় যে সেই যে বসন্ত ঋতু, স্প্রিং মানে আমরা কি জানি বসন্ত ঋতু, সেটা was just not flirting by, সেটাকে একটু কিছুক্ষণ আগেই ছলনা করছিল। ফ্লার্টিং কথার অর্থ কি? ছলনাময় কথা, ছলনা করছিল কিসের সাথে? ইন সামার স্ল্যাব উইথ ফ্লাওয়ার্স টু লাই। এবং সেটা কিসের মধ্যে? গ্রীষ্মকালের যে কোল, গ্রীষ্মের যে কোল, সেখানে এই স্প্রিং মানে বসন্ত
বসন্ত ঋতু ছলনা করে গেছে এবং উইথ ফ্লাওয়ার্স টু লাইট, এবং তার যে বসন্তকালে যে ফুলগুলো সেগুলোকে সে নিয়ে চলে গেছে। মানে সেই ফুলগুলো নিয়ে বসন্তের যে সৌন্দর্য, সেই সৌন্দর্য, সেই যে তার সেই সময় যে রং বেরঙের ফুল ফোটে, সেই ফুলগুলো যেন কিছুক্ষণ আগেই এই যে সামার্স মানে গ্রীষ্মের কোলে খেলা করে গেছে বা ছলনা করে গেছে। কেন? কারণ এখন হেমন্ত ঋতু, গ্রীষ্মকাল কেটে গেছে এবং এই সময় যে পরিবেশটা দেখতে পাচ্ছে সেটা এবং সেই যে চড়ুই পাখির যে ডাক, সেটা কবিকে কী মনে করে দিচ্ছে? বসন্ত ঋতুর কথা। বসন্ত ঋতু যেন কিছুক্ষণ আগেই গ্রীষ্মকালের সঙ্গে ছলনা করে গেছে। আই লাভ টু সি দ্য কটেজ স্মোক, বলছে আমি সেই কুঁড়ে ঘর থেকে উঠে আসা ধোঁয়া দেখতে ভালোবাসি। কার্ল আপ থ্রো দ্য নেকেড ট্রিজ, সেই যে নেকেড ট্রিজ কথার অর্থ হচ্ছে, নেকেড মানে তো আমরা জানি যে পোশাক ছাড়া, তো এখানে নেকেড কথার অর্থ হচ্ছে গাছপালায় যখন এই সময় সমস্ত পাতা ঝরে যায় তখন গাছগুলোকে দেখতে অনেকটা সেরকমই লাগে নেকেড। তো এই যে গাছ পাতাহীন যে গাছপালা সেগুলোর মধ্যে দিয়ে কার্ল আপওয়ার্ডস মানে সেই যে ধোঁয়া, কুণ্ডলি পাখি ওপরে উঠে যাচ্ছে, সেই কুঁড়ে ঘর থেকে ধোঁয়াটা বেরিয়ে, সেটা দেখতে আমার ভীষণ ভালো লাগে, আমি পছন্দ করি বা আমি ভালোবাসি। কবি সেটা এখানে বলেছেন। তো এখানে এই যে হেমন্ত ঋতু সেটার একটা ছবি দেখতে পাচ্ছ যে গাছে খুবই কম পাতা রয়েছে এবং একটা কুঁড়ে ঘর থেকে ধোঁয়া বেরোচ্ছে। তো সেটা কিন্তু এই কবিতার যে বিষয়বস্তু সেটাকেই দর্শাচ্ছে এই ছবিটা। এরপরে বলেছে দ্য পিজন্স নেসেল রাউন্ড দ্য কোট। কোট মানে এখানে পিজনের যে থাকার বাসা সেটাকেই বোঝানো হয়েছে। পিজন মানে যে পায়রা, সেই পায়রাগুলি কি নেসেল রাউন্ড মানে বসবাস করছে তার সেই যে জায়গা, তার সে বাসা সেটাতে। অন ডাল নভেম্বর ডেজ লাইক দিস, ঠিক আছে, এরকমই একটা যে ডাল নভেম্বর ডেজ মানে একদম সেই নভেম্বরটা একদম ফ্যাকাশে, ঠিক আছে, মানে সেখানে কোনো মজা নেই, বিবর্ণ একটা দিন, সেরকম একটা দিনে সেই পায়রাগুলি তার বাসায় বসে আছে। দ্য কক আপন দ্য ডাল হিল ক্রোয়িং। তো ডাং হিল কথার অর্থ হচ্ছে কান্ট্রি সাইড, যেহেতু এটা একটা গ্রামের পরিবেশ বোঝাচ্ছে। তো গ্রামে অনেক গরু ছাগল এ সমস্ত কিছু পালন করা হয়, গবাদি পশু পালন করা হয়। তো যে গবাদি পশুর যে মলমূত্র, মলগুলো মানে যেগুলোকে আমরা বলি গোবর, সেই গোবরগুলো এক জায়গায় কিন্তু ঢিবি বানানো হয়। মানে যে কোনো বাড়িতে যখন দেখবে কোনো গরু পালন করা হয় তো সে সমস্ত বাড়িতে গোবর ফেলানোর জন্য একটা নির্দিষ্ট জায়গা থাকে। তো সেটা সেই একই জায়গায় প্রতিদিন গোবর ফেলতে ফেলতে সেটা পাহাড় সম উঁচু হয়ে যায়। তো তখন সেরকম একটা ডাং হিল মানে সেরকম একটা গোবরের পাহাড়ের ওপর একটা মোরকি ক্রোয়িং মানে ডাকছে। দ্য মেল সেলস অন দ্য হিথ আ গোয়িং। আর হচ্ছে মেল সেলস মানে সেই যে হাওয়ার যে হাওয়া কলগুলো আছে যেগুলো একটা লম্বা ডান্টার উপরে কিছু পাখা লাগানো থাকে এবং দমকা বাতাসে সেটা ঘুরতে থাকে। তো এখন যেহেতু দমকা বাতাস বারবার আসছে এবং বাতাস সবসময় রয়েছে, তাই সেই হাওয়ার যে কলগুলো সেটা কিন্তু হিথ আ গোয়িং মানে ক্রমাগত ঘুরেই চলেছে। দ্য ফিদার্স ফ্রম দ্য রেভেন্স ব্রেস্ট ফলস অন স্টাবেল লি। তো স্টাবেল লি কথার অর্থ হচ্ছে এই সময় যে ফসল কাটার সময় এটা, তো ফসল কাটার পরে যে আগাছাগুলো জমিতে পড়ে থাকে মানে ফসলের যে গোড়াগুলো যেগুলো জমিতে তখনও গেঁথে থাকে, সেই স্টাবেল লির ওপর হঠাৎ মানে একটা র্যাভেন্স ব্রেস্ট থেকে একটা ফিদার পড়ছে। ফিদার কথা হচ্ছে পালক, আর র্যাভেন হচ্ছে দ্বারকাক। তো দ্বারকাকের বুকের থেকে একটা পালক সেই স্টাবেল লি সেই যে আগাছাগুলো আছে জমিতে সেগুলোর ওপর পড়ছে। দেখো কি সুন্দর একটা দৃশ্য কিন্তু এখানে বর্ণনা করেছে। দ্য অ্যাকর্নস নিয়ার দ্য ওল্ড স্ক্রোজ নেস্ট ফল প্যাটারিং ডাউন দ্য ট্রি। তো ওই যে পুরনো যে একটা পুরনো যে একটা কাকের বাসা আছে তার পাশে কিছু অ্যাকর্নস মানে বাদাম জাতীয় একটা ফল বা এখানে বলা হয়েছে ওক গাছের বীজ। তো সেই যে কাকের বাসার পাশে একটা ওক গাছ আছে, সেই ওক গাছের বীজগুলো ফল প্যাটারিং ডাউন দ্য ট্রি মানে এমন প্যাটারিং মানে হচ্ছে আওয়াজ করে পড়ছে, সামান্য একটা আওয়াজ করে করে সেই গাছের থেকে নিচে পড়ছে। দ্য গ্রান্টিং পিগস দ্যাট ওয়েট ফর অল স্ক্র্যাম্বেল অ্যান্ড হারি ওয়ের দে ফল। তো আর যে নিচে যে আওয়াজ করছে সমস্ত শুকরগুলো, তো শুকররা কি একটা আওয়াজ করে, তো সেই আওয়াজটাকে এখানে বলেছে গ্রান্টিং পিগস। তো সেই আওয়াজরত শুকরগুলো যখনই এই ফলগুলো পড়ছে হুড়োহুড়ি করে সেগুলো কিন্তু খেতে চলে যাচ্ছে। তো হেমন্ত ঋতুর আরেকটি দৃশ্য কিন্তু আমরা এখানে দেখতে পেলাম। তো এখানে কবিতাটি শেষ হয়ে যাচ্ছে। আশা করি কবিতাটি লাইন বাই লাইন তোমাদের খুব ভালোভাবে বোঝাতে পারলাম। তো ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করে জানাবে এবং এরকম আরও ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটির সাথে যুক্ত থাকো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। এবং আরও যদি ফিউচারে তোমরা এই সমস্ত ভিডিওর মানে আপডেট তৎক্ষণাৎ পেতে চাও তাহলে এই যে ভিডিওটি দিচ্ছি এটার ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের একটা লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা অনায়াসে জয়েন করে যেতে পারো। থ্যাংক ইউ সো মাচ।